এই দেখো বন্ধুরা, আজকে আমি পাট শাক ভেজেছি। আমার কর্তামশাই কালকে 2 আঁটি বড় বড় আঁটি শাক নিয়ে এসেছিলো, পাট শাক। তো ওটা ভাজা হয়ে গেছে। তো ভেবেছিলাম ছোলার ডাল দিয়ে করব, তো না, ছোলার ডাল দিয়ে করিনি। আমি এমনি প্লেন ভাজা করেছি, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আমি পাট শাকটাকে প্রথমে কেটে ধুয়ে কেটে নিয়েছি। নিয়ে একটু সামান্য কড়াইতে জল দিয়ে নুন দিয়ে যখন ফুটে গেছে, জলটা যখন ফুটে গেছে, তখন আমি কি করেছি, আমি শাকটা দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। একটু শাকটা দিয়ে নাড়াচাড়া করলে না একটু কমে যায় শাকটা, তো খুব ভালো হয়, সিদ্ধ হয় খুব ভালো, সব একসঙ্গে সবগুলো সিদ্ধ হয়। দিয়ে নাড়াচাড়া করে করে একটু একটু দিয়েছি, আর একটু একটু নাড়াচাড়া করেছি, করতে করতে পুরো শাকটাই নরম নরম হয়ে গেছে। তারপরে আমি লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আমি কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে আমি যখন এসেছি, ঢাকাটা খুলে দেখি আমার শাকটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি শাকটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। নিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি, একটা গোটা রসুন দিয়েছি, কিছুটা থিতো করে দিয়েছি, কিছুটা গোটা গোটা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে শাকটা দিয়ে দিয়েছি। একটু নুন একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে দিয়েছি। ব্যাস, আমার পাট শাক ভাজা হয়ে গেছে। তোমরা কীরকমভাবে পাট শাক ভাজা করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো টাটা, বাই বাই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো।